হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগরে কিছু শপিং করতে। অবশ্য শপিংটা আমারই হবে। তো পানিনালায় গাড়ি থামিয়ে দিয়েছে, কারণ সেই নির্ভয়া কাণ্ডের জন্য ভীষণভাবে আন্দোলন হচ্ছিল। তো আমার দিদার সাথে শপিং করার আজকেই কথা ছিল, কিন্তু আমরা ভাবলাম হয়তো আসতে পারবো না, কিন্তু আসলাম। পানিনালায় নামিয়ে দিল। আর ওই দেখো দূরে শাড়ি পরা আমার দিদা অপেক্ষা করছে। মা ওই পারে গেল দিদাকে আনতে, দিদা আর মা সামনাসামনি হাঁটছে, আমি পেছনে। কিন্তু দোকানে ঢোকার আগে দিদা বলছে, তুই কোত্থেকে এলি? দিদা মানে বুঝতেই পারিনি যে আমি এসেছি। তো আমরা ভেতরে ঢুকে উপরে উঠলাম। উঠে তুমি দেখো কী কী জিনিস নিলাম আমরা। যাই বলো আর তাই বলো, ঢাকেশ্বরীতে কিন্তু অনেক রকমের কালেকশন আছে। আমিও দেখলাম, কিন্তু প্রথমে কুর্তি পছন্দ করলাম। তারপরে মা বললো তোর জন্য কুর্তি কিনতে আসিনি, ভালো চুড়িদার পছন্দ কর। তো অনেকগুলো চুড়িদার দেখানোর পর আমি এই দুটো চুড়িদার নর্মালের মধ্যে খুব পছন্দ হলো। প্রথম নীল রঙেরটা পরলাম, কিন্তু খুব টাইট টাইট লাগলো। এবং তারপরে আর একটা দিলাম সবুজ রঙের, জন্মদিনের ছবিতে দেখবে এটাই পরেছি, জন্মদিনে পালন করেছিলাম এটা নিয়ে। তো আমি সবুজটাই নিলাম, নীলটা একটু টাইট টাইট লাগছে। তারপরে বললাম একটু ফ্যান্সি ড্রেস দেখাতে, তো এইগুলো দেখালো ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে, এইটাই নিয়েছি আমি। আর তারপরে আর একটা দেখালো, সেটা সামনেটা ভীষণভাবে এক্সপোজ, পছন্দ হওয়ার পরও ওটা নিয়ে নিই, ওটা একটু সস্তা ছিল। তারপরে যেটা ছিল সেটাও দেখতে সুন্দর, কিন্তু আমি প্রথমটাই নিয়েছি একেবারে। সো গাইস, 4,675 টাকার জলাঞ্জলি দিয়ে আমি বুকে কষ্ট মুখে হাসি নিয়ে বেরিয়ে পড়লাম শপিং মল থেকে। আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, এত টাকা আমার জমানো ছিল, সব খরচ হয়ে গেল। এবং তারপর আমরা গেলাম টোটো করে বড় বাজারে গোপাল ঠাকুরের জন্য জন্মাষ্টমীতে কিছু জামা কাপড় কিনতে। তো সামনেই দেখছি একটা লোক দাঁড়িয়ে আছে, সেখানে একটা কারখানা ছিল। এটা কোথায় জিজ্ঞেস করতে লোকটা বলছে যে আমাকে কেন জিজ্ঞেস করছো। তো ব্যবহারটা যদিও খুব খারাপ লাগলো, কিন্তু কিছু না বলেই চলে আসলাম। তারপরে জামা কাপড় কিনে, ঠাকুরের জামা কাপড় কিনে আমরা বাইরে বেরিয়ে দেখলাম এখানে পুতুলগুলো বিক্রি করছে, 50 টাকা একটা দাম। আর সাইডগুলোয় দেখো কোনো দোকান নেই, সব দোকানগুলো ভেঙে দিয়েছে। আর এই 50 টাকা দামের এইটা নিয়েই আমরা বাড়িতে চলে এলাম। এবং রাস্তায় দাঁড়িয়ে 10টা ফুচকার দোকান খুঁজে খুঁজে আমি একটা ফুচকার দোকান পেলাম। এবং যাই হোক, ওখান থেকে আমি প্রায় খেতাম আগে, এখন আর হয় না, কারণ এখন কলেজেও যায় না, ওখানে পড়তেও যায় না। তারপরে আমি দিদা মা বাড়িতে চলে এলাম। ওই পুতুলটা মা ধরেছিল, ডলফিন ছিল ওটা বেলুনের। আর একটা জিনিস দেখায়, দেখো এভি স্কুলের সামনে এটা পুরো ভেঙে চুরমার করে দিয়েছে। কত গরিব মানুষ ছিল যেখান থেকে আমরা পুতুলটা কিনলাম বুনুর জন্য, মানে ডলফিনটা, সেখানটাতেও দেখছি ভেঙে চুরে আর কিছুই নেই বলতে গেলে। কিন্তু কিছুই করার নেই, যেহেতু সরকারি জায়গা, গভর্নমেন্টের আদেশ, তো ভাঙতে তো হবেই। এতদিন ওখানে ছিল, এটাই খুব কষ্ট, আর কিছুই না। ঘরে ঢোকার পরই আমার বুনু পুতুলটা দেখে কি রিয়াকশান দেয় তোমরা দেখো। ঘরে ঢুকতে না ঢুকতেই শুরু করে দিয়েছে চিল্লানি, এই ওটা আমাকে দে, এই ওটা আমাকে দে। আমার জন্য বার্থডেতে একটা পুতুল এনেছে, সেটাও আমাকে দেওয়ার পর ও নিজেই নিয়ে খেলছিল। দেবো না, আমি দেবো না, আমি দেবো না। তোমার জন্য তো নিয়ে এসেছে দিদি। এই যা বেরো, যা বাইরে থেকে বেরো, যা যা। তুলে দেবে, তুলে দেবে, তুলে দেবে, যা যা। তোমাদের আর একটা জিনিস দেখাই, এই বাথরুমটা ওপরের ছিল আগে, শাওয়ার টাওয়ার সবই, এখন ভেঙে আবার নতুন করে করা হয়েছে। আর ছাদের উপর দেখতে পাচ্ছ, এখানে আগে প্রচুর গাছ লাগানো ছিল। এই সুন্দর ছাদ আমার দিদা এইসব তৈরি করেছে। এখন নতুন করে সব মোজাইক টোজাইক হচ্ছে। আর আমার ভাইয়ের ঘর দ্বারাও দেখাই তোমাদেরকে। এখানে একটা ছোট্ট খাট ছিল, আমার দিদার আগে এই খাটেই থাকতো, এখন বলছে ওই খাটটা ওকে দেবে, আর এখানে একটা ছোট্ট টেবিল দেবে পড়াশোনা করার। তো এবার বাড়ি যাওয়ার পালা। আজকের ভিডিওটা এইটুকুই। তো কেমন লাগলো বলো শপিং ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো। তো টাটা।